হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে মাসকালে ডাল দিয়ে শাক রান্না করব। তো শাকের নামটা হচ্ছে লাল শাক। তো লাল শাক দিয়ে মাসকালে ডাল দিয়ে কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো প্রথমে আমি ডালটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ভালো করে ধুয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তো শাকের সাথে যেহেতু এটা রান্না করব, এটা যদি আগে একটু সিদ্ধ করে না নিই তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে সময় লেগে যাবে। সেই কারণে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি লাল শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি ধনেপাতাও দিয়েছি। তো সবটা এখন আমি ডালের ভিতর দিয়ে দিব। ফার্স্টে একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, কারণ গরমের তাপে শাকের পরিমাণটা কমে যাবে। ফার্স্টে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, যাতে যেহেতু আমি ডাল দিচ্ছি, ডালের ভিতরে অবশ্যই একটু কালার না হলে ভালো লাগবে না দেখতে। তো আছে একটা ইউনিক পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা, এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ডালটা আমার সিদ্ধর সাথে সাথে এখন আমি শাকটাও ডালের সাথে সিদ্ধ করে নিচ্ছি। বাগারটা পরে দিব, কেননা বাগারটা পরে দিলে স্বাদটা বেশি হবে। তো দেখো বন্ধুরা, সবটা শাক আমার দেওয়া হয়ে গেল। এখন ভালো করে একটু সিদ্ধ করে নেওয়ার পালা। ভালো করে সিদ্ধ করে নিলেই মোটামুটি রান্না হয়ে যাবে। তারপর বাগার দিলেই রান্নাটা পুরো হয়ে যাবে। তো এখন এটা আমি ঢেকে দিব বন্ধুরা। এই যে শাক দিলাম বন্ধুরা, শাক থেকে কিন্তু আরো অনেক পরিমাণে পানি উঠবে। আর পানিটা উঠতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো পুরো ভিডিও দেখো বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আমি এখন বাগার দিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। সবটা একসাথে দিয়ে এখন আমি বাগার দিচ্ছি বন্ধুরা। তো বাগারটা যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক মজা হয় বন্ধুরা। তো এখন কিন্তু বাগারের কালারটা চলে আসছে। তো এটা আমি ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা এভাবে করতে পারলে অনেক মজা হয়। তোমরা যারা এখনো এই রেসিপিটা করে খাওনি লাল শাক দিয়ে, একবার হলে করে দেখো, তাহলে বুঝতে পারবে পারফেক্ট একটা রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে সবাই, ছোট থেকে বড়, বাসার সবাই ভাত খেতে পারবে। তো
বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে, আমার পরিবেশন করে ফেলেছি তোমাদের সামনে। আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।